হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওটা আমি কেন বানাতে চলেছি তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকে বন্ধুরা তোমাদের ভালোবাসার এবং সাপোর্টের জন্য আজকে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। আজকে আমি এত খুশি বন্ধুরা, তোমাদেরকে কল্পনা করে বোঝাতে পারবো না। আজকে আমার 3 মাস মেহনত করার পর, হ্যাঁ বন্ধুরা, মাত্র 3 মাসের মধ্যে তোমরা আমাকে এত দূর পৌঁছে দিয়েছো যে আজকে আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে। বন্ধুরা আজকে আমি খুব খুশি, তাই আমি তোমাদেরকে বলবো লাভ ইউ 3000 ফ্যামিলি। কারণ আজকে তোমাদের সাপোর্টের আর ভালোবাসার কারণেই আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে। আমার চ্যানেলটা যে মনিটাইজ হলো সেটা কিভাবে হলো সেটা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। যারা যারা নতুন চ্যানেল চালু করেছো তাদের জন্য কিন্তু আজকে খুব মোটিভেশনাল ভিডিও হবে, তাই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। তো শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা আমি তোমাদেরকে জানিয়ে দিই, আমার যে চ্যানেলটি আছে জে টু জিগার, সেটা আমি কিন্তু অনেক দিন আগে তৈরি করেছিলাম, 2017 সালেরই। কিন্তু 2017 সালের মধ্যে আমি কিন্তু আমার কাছে কোনো কন্টেন্ট ছিল না, যা পেতাম তাই আপলোড করে দিতাম। কোনোদিন আমার কি করলাম, ছোট ভাতিজির ডান্স করে দিলাম, কোনোদিন কাবাডি খেলা হলো তো সেখানকার ভিডিও প্লে করে দিলাম, তারপরে গিয়ে ক্রিকেট খেললো তো ক্রিকেটের ভিডিও ছেড়ে দিলাম। আমার কাছে কোনো সাজানো কন্টেন্ট ছিল না, তাই আমি কি করতাম, যা তা ছেড়ে দিতাম। তারপরে কি হলো, আমি আর তখন আমি পড়াশোনা করতাম, তো আমার কিন্তু ভালো লাগতে লাগলো না, ভাবছি এগুলা করায় বেকারই হবে, কিছু করার নাই। তো কি করলাম, ইউটিউবকে ছেড়ে দিলাম, আমি চলে গেলাম পড়ালেখাতে। পড়ালেখা শেষ হওয়ার পর, মানে আমি গ্রাজুয়েশন করার পর, আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি ক্লিক করলো যে এখনকার যুগে যদি সোশ্যাল মিডিয়া না থাকে তাহলে কিন্তু আমাদের অচল। আজকে আমার শরীর চলছে, কালকে আমার শরীর নাও তো চলতে পারে। আজকে আমি হয়তো দাঁড়াতে পারছি, হাঁটতে পারছি, দৌড়াতে পারছি, যদি এগুলা কাজ না করতে পারি তো কি হবে? বা সাধারণত আমি যদি শুধু কথাই বলতে পারি, ইউটিউব এমন একটা জায়গা আছে বন্ধুরা, যে তুমি শুধু কথা বলে কিন্তু পয়সা ইনকাম করতে পারবে, শুধুমাত্র তাও ইউটিউব থেকে। তাই আমি ভাবলাম যে আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে গেলে আমাকে একটা সোশ্যাল মিডিয়ার দরকার। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি যদি ইনকাম দেয় সেটা হচ্ছে কিন্তু ইউটিউব, তোমরাও সেটা ভালোভাবে জানো। তাই আমি চুজ করেছিলাম যে আমি একজন ইউটিউবারই হব। আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম বন্ধুরা, তখন আমি কি করছিলাম, সাবস্ক্রাইবারের পিছনে পালাচ্ছিলাম, যার তার মোবাইল থেকে করে নিচ্ছিলাম, বা কোনো বন্ধু বান্ধব আসলো বললাম যে বন্ধুরা এটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা, এগুলা কাজ করতে থাকতাম। কিন্তু পরে আমি যখন বুঝতে পারলাম যে এগুলা করে কিচ্ছু হবে না, কারণ এগুলা করা আদৌ মানে বেকার। যদি তুমি অন্যর কাছ থেকে সাবস্ক্রাইবার করিয়ে নাও তাহলে সে কিন্তু তোমার ভিডিও দেখবে না, সে তোমার যতই কাছের বন্ধু থাকুক না কেন, তোমার একটাও বন্ধু তোমার কিন্তু সাপোর্ট করবে না। তোমার যত ক্লোজ ফ্রেন্ড থাকুক না কেন, সে চ্যানেল হতে পারে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে কিন্তু তোমার ভিডিও দেখবে না। তুমি একদিন, দুদিন, 3 দিন শেয়ার করবা, তাও কিন্তু দেখবে না। প্রথমে হয়তো দেখলো কিছুটা, তারপরে কি করবে, সে বোর ফিল করবে যে কি বানাচ্ছে না বানাচ্ছে, আমার কোনো ইন্টারেস্টই নাই, রোজ রোজ বানিয়ে দিচ্ছে। তাহলে কি হবে, তোমার চ্যানেলের আরো রিচটা ডাউন হয়ে যাবে। তাই বন্ধুরা কোনোদিন এটা আশা রাখবা না যে তোমার বন্ধুরা বা তোমার আত্মীয় স্বজনরা তোমাকে সাপোর্ট করবে। একলা চলতে হবে বন্ধুরা, এটা ভেবে নিবা যে একলা চলবে। আমি কি করলাম, সবার থেকে একটু বিচ্ছেদ হয়ে কি করলাম, সবাই আমাকে বলতে লাগলো যে এগুলা কিছু হবে না, কি বানাচ্ছি, তোর কাছে তো কোনো কন্টেন্টই নাই। তাও বন্ধুরা আমি সবার কথাকে ইগনোর করলাম, আর ইগনোর করে আমি চলে গেলাম নিজের ভিতরে ট্যালেন্ট খুঁজতে, যে আমার ভিতরে কোন ট্যালেন্ট আছে, যে আমি কি কাজ করতে পারবো ইউটিউবের মধ্যে। তার আগে আমি একটা কথা বলে দিই বন্ধুরা, যে আমার কিন্তু একটা ছোট দেখে একটা শপ রয়েছে, সেটা হচ্ছে অনলাইনের শপ। তাই আমি বন্ধুরা আমি ঠিক করলাম যে আমি কেন অনলাইনের ভিডিওগুলো ছাড়ি না, কারণ সরকারি প্রকল্পগুলো জানতে অনেক মানুষের ইচ্ছা। কারণ অনেক মানুষরা আমার কাছে আসতো, জিজ্ঞাসা করতো যে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে কিনা, কেউ জিজ্ঞেস করতো বাড়ির আবাস যোজনার টাকা ওদের কবে ঢুকবে, আর কেউ জিজ্ঞেস করতো রেশন কার্ড সম্বন্ধিত অনেক রকমের। আমি তো অনলাইনের বুঝতে পারছেন যে অনলাইনের সমস্ত রকমের সার্ভিস দিয়ে থাকি, চাকরি নিয়ে, সবকিছু নিয়ে। তাই আমি ভাবলাম যে কেন না ইউটিউবে এই জিনিসটাকে শেয়ার করা যাক। আমার যেটা দৈনন্দিন জীবনে কাজ ছিল সেই জিনিসটাকে আমি ইউটিউবে পরিণত করিলাম। প্রতিদিন কি করলাম, একটা দুটা করে বা একদিন দুদিন পর পর কি কি করলাম, আমি নিজের ভিডিওগুলোকে ছাড়তে লাগলাম। ধীরে ধীরে আমার বন্ধুরা কিন্তু একটা ভিডিও ভাইরাল হলো। সেই ভিডিও থেকে আমি কিন্তু 1200 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে গেলাম। সেটা ছিল বাংলা আবাস যোজনা নিয়ে। তারপরে আবার বানাতে গেলাম, তারপরে দ্বিতীয় ভিডিও আবার একটা আবাস যোজনা যখন বানিয়েছিলাম, সেই জিনিসটা কিন্তু আবার ভাইরাল হলো। ভাইরাল হওয়ার পর আমার কিন্তু ফাইনালি ওই দুটা ভিডিও থেকে 24 থেকে 2500 কিন্তু ঘন্টা ওয়াচ টাইম ওখান থেকে পেয়ে গেলাম। আর অন্যান্য ভিডিওতে মিলে আমার 4000 ওয়াচ টাইম পূরণ হয়ে গেল। তো বন্ধুরা আজকেই সেই দিনটা যেটা থেকে আমি আমার চ্যানেলকে মনিটাইজ করলাম। আর আমার চ্যানেল বন্ধুরা মাত্র 8 ঘন্টার মধ্যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। তাই বন্ধুরা আজকে আমি কিন্তু খুবই খুশি।